ওরে বাবারে, এবার তাহলে শাকিব খানের খাওয়া শেষ। সিনেমা ইন্ডাস্ট্রি থেকে শাকিব খানের বিদায় ঘটবে, কারণ এমডি ইকবাল নিয়ে আসছে ডেড বডি 2। ভাই 2 মানে 2, বুঝতেছেন তো? একটি সিনেমা যখন সাফল্য পায় তখন তার 2 আসে, কিন্তু সিনেমা হলে ওয়াশ আউট হওয়া ডেড বডি কীভাবে 2 আসবে? এ বিষয়ে গণমাধ্যমের সামনে কথা বলেছেন এমডি ইকবাল। চলেন ইকবাল সাহেবের বক্তব্যটা আগে শুনে আসি, তারপর এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। আজকের এই ভিডিওটা অনেক অনেক বেশি ইন্টারেস্টিং হবে। সাকিবিয়ানরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখন আমরা এমডি ইকবালের বক্তব্যটা শুনব। আমার খুব ইচ্ছা হয়েছে যে আমি আরেকটা হরর মুভি করব, কারণ আমার ডেড বডি প্রায় 1 কোটি মানুষের কাছাকাছি দেখে ফেলছে এবং সেখানে 80 লাখ লোক আমাকে লাইক দিচ্ছে। এটা আপনারা গুগলে সার্চ দিলেই পাবেন। আমরা গুগলে যাব, একটু অপেক্ষা করেন। তখন তো বুঝতে পারেন অ্যাকচুয়ালি পাবলিক যখন আমি হলে রিলিজ করছিলাম যে অ্যাকচুয়ালি আমার ডেড বডিটা কেমন হবে, বা যখন ইউটিউবে মানুষ দেখতেছে তখন আমাকে প্রশংসা করতেছে, তখন মানুষ আমাকে খুব প্রশংসা করতেছে। মানে ছবিটা যখন সিনেমা হলে রিলিজ করেছিল তখন তো ছবিটা ওয়াশ আউট হয়েছিল, এক কথায় ডিজাস্টারের উপরে ডিজাস্টার ছিল। কিন্তু ছবিটা যখন ইউটিউবে আসলো, ইউটিউবে আসার পর এখনও পর্যন্ত ওই যে উনি বলছে গুগলে যাওয়ার জন্য, তো গুগলে গেলাম। তো গুগলে যাওয়ার পরে যেটা দেখলাম, গুগল তো নয় আসলে ইউটিউব, তো ইউটিউবে যাওয়ার পর যেটা দেখলাম সেখানে ভিউজ এসেছে 9.4 মিলিয়ন। অর্থাৎ সিনেমাটি দেখেছে এখনও পর্যন্ত প্রায় 94 লক্ষ মানুষ। বিগ নাম্বার কিন্তু। বাট পরক্ষণে তিনি যেটা বলেছেন যে 80 লাখ মানুষ নাকি লাইক করেছে, এটা টোটালি রং ছিল এবং ভুল ইনফরমেশন ছিল। মূলত এই কন্টেন্টে লাইক এসেছে 80,000, মাত্র 80,000। 80Kকেই হয়তো বা এমডি ইকবাল লাখ ভেবে ফেলেছেন, আর এই লাখ ভেবে এখন তিনি আবারও ডেড বডি 2 বানাতে চাচ্ছেন। তো ডেড বডি 2 ইউটিউবে হয়তো কিছু কিছু মানুষ 5 সেকেন্ড 10 সেকেন্ড দেখছে, কিছুক্ষণ দেখলেই একটা ভিউ কাউন্ট হয় আর কি। আমিও একটু মানে এখন যখন দেখতেছিলাম যে কেমন এই টেনে তো ওই টেনে দেখতে গিয়েও তো একটা ভিউজ কাউন্ট হয়ে গেছে। তো এইভাবেও হয়তো অনেক মানুষ দেখছে। সো এই জিনিসটাকে যদি এমডি ইকবাল সাফল্য ভাবেন, তাহলে আর চাইতে দুঃখজনক আর কিছু হইতে পারে না। আর শাকিব খান বা অন্যান্য নায়করা যেখানে ভালো কোয়ালিটিফুল কাজ দিয়ে ইন্ডাস্ট্রিকে নতুন কিছু দেওয়ার চেষ্টা করতেছেন, সেখানে এমডি ইকবালরা আছেন 20 লাখ 25 লাখ টাকার সিনেমা নিয়ে। আরে শাকিব খানের একটি সিনেমার একটা সিকোয়েন্সই তো হয় ভাই 1 কোটি টাকায়। আপনারা যারা প্রিন্স দেখেছেন, হয়তো অনেকের প্রিন্স ভালো লাগেনি, বাট শেষের যেই ফাইটটা ছিল রাজস্থানের মরুভূমিতে, যে ফাইটটা ছিল, এই ফাইটটা করতেই তো মনে হয় প্রায় 1 কোটি টাকা খরচ হয়েছে। সেখানে এইসব ডেড বডি ফেড বডি এগুলো তো ভাই মাত্র 20-25 লাখেই হয়ে যায়। সো এগুলো আসলে সিনেমা না ইকবাল ভাই, এগুলো করে আমাদেরকে আর হাসাবেন না। সিনেমার মতো সিনেমা বানাতে পারলে নিয়ে আসেন, নয়তো ভাই মাপ চাই। ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মতামত কী ভাবছেন আপনারা জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।